ওকে, আমাদের যে ফ্রি মার্কেটিং এটা সবাই মোটামুটি একটা ধারণা পাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো পেইড মার্কেটিং। আর পেইড মার্কেটিং বলতে, ফেসবুকের পেইড মার্কেটিং বলতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনকে আমরা সাধারণত বুঝি। আর এই অ্যাডস ক্যাম্পেইনের কয়েকটা নাম আছে, আমি আপনাদেরকে বলে দিই। হয়তোবা অনেকে বললে আপনারা বুঝবেন না। অনেকে যদি বলে বুস্ট করে দেন, ফেসবুকে বুস্ট, এই ফেসবুকের বুস্টকে আমরা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনও বলতে পারি। আবার অনেকে আবার বলে ফেসবুক অ্যাডস, আবার অনেকে বলে অ্যাডওয়ার্ডও অনেকে বলে। এক একজন এক একটা ভাষা ইউজ করে, তবে ঘুরে ফিরে সবকিছু কিন্তু লাস্টে একই, যে ফেসবুক অ্যাডস। লাউ যে কথা যাক বলছেন, যেন এরকম আর কি। তাহলে ফেসবুক অ্যাডস এর উপরে আমি এখন একটা টিউটোরিয়াল আপনাদেরকে এখন দিব। ওকে, বাকি ট্যাবগুলো আমি ডিলিট করে দিই। এই ফেসবুক অ্যাডস এর জন্য আমাদেরকে কয়েকটা শর্ত আছে, আমি একটু বলে নেই কয়েকটা শর্ত। প্রথম শর্ত, আপনার যে ফেসবুকের অ্যাডটা রান করবেন এই ফেসবুকের বয়স 6 মাস হইতে হবে, মিনিমাম 6 মাস হইতে হবে। স্ট্রং থাকলে ভালো আর কি। মিনিমাম আপনার 6 মাস হইতে হবে, 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার শর্ত হচ্ছে যে ফেসবুকে আপনি অ্যাড রান করবেন ওই ফেসবুকে আপনার হচ্ছে যে নাম আছে এই নামটা অরিজিনাল আপনার এনআইডির সাথে মিল থাকতে হবে, এবং জন্ম তারিখটা, নাম এবং জন্ম তারিখটা ফেসবুকের সাথে আপনার এনআইডির সাথে মিল থাকতে হবে, 2 নাম্বার শর্ত। আর 3 নাম্বার শর্ত হচ্ছে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ছাড়া কখনো অ্যাড রান করা যায় না, তো পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুকের মধ্যে। এই 3টা শর্ত আপনাদের প্রথম ধাপে মেনে নিতে হবে। মানার পরে এই 3টা শর্ত ওকে হওয়ার পরে তারপরে আপনারা কি করতে পারবেন, একটা অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, দেন আমি এখন ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে তারপরে কি করব, ফেসবুকে যাওয়ার পরে সর্বপ্রথম আমি ফেসবুকের আন্ডার থেকে একটা অ্যাড রান করব। তার জন্য আমি দেখব যে আমার পেজ আছে কিনা। আমি চাচ্ছি এই যে অলরেডি পেজ আছে, আমি এই যে টেক আইটি অথবা গ্লোবাল 24 গিফট এইটার যে কোনো একটা পেজকে টার্গেট করে আমি একটা অ্যাড রান করব। তো যেহেতু আমাদের টার্গেট ছিল নিউ মার্কেটের মধ্যে আমাদের একটা শপ আছে ক্লথ, কুমিল্লার মধ্যে হচ্ছে আমি কাপড় আছে এইটা প্রচার করব। দেন হচ্ছে এর জন্য হচ্ছে আমি কি করব, আপাতত গ্লোবাল 24 এই পেজটাকে ইউজ করি, তবে আপাতত ইউজ করি। কিন্তু আপনারা যদি বিজনেস করেন তখন এই শপ রিলেটেড আপনাদের একটা কি করতে হবে, পেজ তৈরি করতে হবে। এটা তৈরি করে নেবেন। আপাতত আমি এই পেজটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এই পেজে যাইতে হবে না। আমি এখানে আসার পরে অ্যাড রান করার জন্য আপনারা জানেন এখানে 9 ডটে ক্লিক করলে আমরা কি করতে পারবো, নিচে যদি আসি তখন হচ্ছে অ্যাড রান করার জন্য একটা অপশন পাবো। কোথায়, এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকেও চাইলে পারবো। আবার তবে নরমালি সবাই কি করে, সবাই হচ্ছে আপনার ফেসবুকে আসার পরে বাম পাশে আসার পরে সিমোরে ক্লিক করে এই যে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজারে ক্লিক করে হচ্ছে সবাই অ্যাড রান করে। এটাতে করবো। আপনারা কিন্তু পেজের ভিতরে গিয়ে বুস্টে ক্লিক করার দরকার নাই, ওইখানে ক্লিক করলে ভালো অ্যাড রান করতে পারবেন না। আমি আবার বলছিলাম, এর আগে বলছিলাম। ওকে, আমি এখানে আসার পরে এই অ্যাডটাকে আমি কি করব, রিমুভ করে দিই। ওকে ফাইন। এখানে আসার পরে আপনাদের অ্যাডস ম্যানেজারের একটা পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে আপনারা যদি বাম পাশে ফোকাস করেন তখন হচ্ছে আপনাদের কি দেখতে পারবেন, অ্যাকাউন্ট ওভারভিউ, তারপরে হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্ট। আপনারা অ্যাড রান করার পরে অ্যাডস এর রিপোর্ট দেখতে পারবেন। তারপরে অডিয়েন্স দেখতে পারবেন যে একটা রান করবেন। তারপরে বিলিং এন্ড পেমেন্ট, মানে আপনার এখান থেকে ক্লিক করে কার্ড এড করতে পারবেন, ডলার কার্ড এড করতে পারবেন। আর অ্যাডভার্টাইজিং তার সেটিং, এটা থেকে তেমন কিছু নাই। তারপরে তেমন কিছু নাই। এখন যদি আবার আপনি অল টুলসে ক্লিক করেন তখন এখানে অনেকগুলো অপশন পাবেন। এইটাকে বলা হয় আমাদের বিজনেস পেজ। আপনাদেরকে তো বলি নাই বিজনেস পেজ জিনিসটা কি। বিজনেস পেজের আলাদাভাবে আমি আপনাদেরকে দেখে দিব। আমাদের প্রত্যেকটা ফেসবুকের একটা ফেসবুক বিজনেস পেজ আছে, যে পেজের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, বিজনেস করতে পারি। এটা কিন্তু বিজনেস পেজ। আমি যে অ্যাডস রান করছি না, দেখেন এই বিজনেস পেজের একটা পার্ট হচ্ছে অ্যাডস ম্যানেজার, বুঝছি একটা পার্ট। তো আমি একটা পার্ট নিয়ে আপাতত থাকি। তো আমি যদি অ্যাডস ম্যানেজারে আসার পরে আমি একটা অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। একদম নর্মাল ভাবে দেখাবো আপনাদের। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে 6টা টপিক আসবে। 6টা টপিকের মধ্যে আমাদের যদি কোনো কোম্পানিকে প্রচার করতে যাই তখন আমি অ্যাওয়ারনেস নিয়ে আমি কি করব, অ্যাড রান করব। আর যদি আমার ওয়েবসাইটকে প্রচার করে ট্রাফিক বাড়াইতে যাই ওয়েবসাইটের মধ্যে, তখন আমি ট্রাফিকের মধ্যে ক্লিক করব।
আবার যদি আমি চাচ্ছি আমি একটা ফেসবুকে একটা পোস্ট করলাম, এই পোস্টটা হচ্ছে আমার কাপড় রিলেটেড, এখানে চাচ্ছি যে লাইক কমেন্ট বাড়ুক, বেশি হোক, লাইক কমেন্ট বেশি হোক, মানুষের জন্য লাইক কমেন্ট করে আমারটা শেয়ার করে, এরকম যদি প্রয়োজন পড়ে কোনো একটা পোস্ট অথবা কোনো একটা কিছু, তখন আমি এঙ্গেজমেন্টে ক্লিক করবো। এঙ্গেজমেন্টে ক্লিক করে যদি আমি অ্যাড রান করি তখন মানুষের মানে রেসপন্স পাবো আর কি, রেসপন্স পাবো। তারপরে লিডস এবং সেলস এই দুইটাতে যদি ক্লিক করে যদি অ্যাড রান করি তখন কি হবে, তখন আমার প্রোডাক্টটা সেলসে ক্লিক করলে আমার প্রোডাক্টটা বিক্রি করার জন্য, আর লিডস মানে হচ্ছে আমার একটা লিড কমপ্লিট করার জন্য, মানে একটা সাইন আপের জন্য। তো সাইন আপ, লিডস এবং সেলস একই, এই দুইটাতে ক্লিক করে যদি আমি অ্যাড রান করি তখন আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবো, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি যেতে পারবো। আর অ্যাপ প্রমোশন মানে হচ্ছে যদি আমার একটা অ্যাপস থাকে তখন অ্যাপটাকে আমি প্রমোট করব, মানে প্রচার করব। আপনারা অনেকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা হচ্ছে অ্যাপস গুলো তৈরি করে কিন্তু প্লে স্টোর আছে, তারপর বিভিন্ন মার্কেট প্লেস আছে, এখানে রাখে অ্যাপস গুলো, রাখার পরে অনেকে এখান থেকে গিয়ে কিনে, অ্যাপস গুলো কিনে, তখন একটা প্যাসিভ ইনকাম হয়। এটা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে। ওকে, এই জিনিসটা তো সবাই বুঝছি। লিডস এবং হচ্ছে সেলস এই দুইটা জিনিস একই, তার মানে আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য যদি কোনো একটা অ্যাড রান করেন প্রোডাক্টটা বিক্রি করার জন্য, তখন লিডস এবং সেলসে ক্লিক করলে যে কাস্টমার গুলো পাবো এরা টার্গেটেড, এরা হচ্ছে আমারটা কেনার চান্স আছে, প্রোডাক্টটা কেনার চান্স আছে। ঠিক আছে, তো আপনারা বলেন আমি কোনটার উপরে টার্গেট করে আমি অ্যাড রান করবো? এঙ্গেজমেন্ট নতুন পেজের জন্য। আচ্ছা, এখন আপনাদেরকে কোয়েশ্চনটা আবার ছুড়ে মারতেছে আপনাদেরকে, আপনারা আনসার দিবেন। আমি বলছিলাম নিউ মার্কেট আমার একটা শপ আছে, এই শপটাকে টার্গেট করে, এই শপ মানে ক্লথ কাপড়ের শপ আছে, এই শপটাকে টার্গেট করে আমি চাচ্ছি কুমিল্লার মধ্যে আমি প্রচার করবো এটা। তো প্রচার করার জন্য আমি এখান থেকে কোন একটা রান করবো বলেন? এটা কিন্তু আমার এঙ্গেজমেন্ট হবে, কারণ আমি চাচ্ছি মানুষের যেন আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার যে শপটা আছে, আমি প্রচার করে আমি রেসপন্স চাচ্ছি, এই কারণে আমি এঙ্গেজমেন্টে ক্লিক করব। কিন্তু আমি সেলস অপশনে দিলে আমি তো অনলাইনে বিক্রি করতেছি না, এটা হচ্ছে লিডস এবং সেলস হচ্ছে যদি অনলাইনে বিক্রি করেন, তো আমি চাচ্ছি আমার ইয়াতে যাবে, আমার দোকানে গিয়ে ওরা কিনবে, তার মানে ওইটা অনলাইনে না, এই কারণে আমি কি করবো, এঙ্গেজমেন্ট মানুষকে আমার প্রচার করবো, এটার জন্য এঙ্গেজমেন্টে ক্লিক করবো। তখন সেলস, যদি আমার প্রোডাক্ট অনলাইনে থাকতো তখন সেলস আমি দিতাম। ঠিক আছে, তবে এঙ্গেজমেন্টে ভালো রেসপন্স পাওয়া যায়, এখানে যতগুলো আছে সবগুলোর থেকে ভালো ভালো কিছু পাওয়া যায় এঙ্গেজমেন্টের মধ্যে। ঠিক আছে, আমি এঙ্গেজমেন্টে ক্লিক করে আজকে একটা রান করব। ঠিক আছে, এঙ্গেজমেন্ট দেখিয়েছিলাম, এর আগে ট্রাফিক স্যার দেখিয়েছিল। তাহলে একটা কাজ করি, তাহলে আজকে সেলস নিয়ে আমি ক্লিক করে দেখাই, সেলস নিয়ে একই কথা। আচ্ছা, আমি যদি সেলসে ক্লিক করি, সেলসে ক্লিক করার পরে আমি চাচ্ছি প্রোডাক্টটা বিক্রি করব অনলাইনে, আমি কিন্তু এখন আর আমার দোকানের কথা বলবো না, আমি বলবো অনলাইনে আমি বিক্রি করব। ঠিক আছে, দেন সেলসে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা তো আমি দেখাইছিলাম যে এটা হচ্ছে আপাতত আমার ফেসবুক যেভাবে আমাকে রিকমেন্ডেড করবে, আর এটা হচ্ছে ম্যানুয়াল হচ্ছে আমি যেভাবে চাচ্ছি এটা চালাইতাম, যেহেতু আমি টাকা দিয়ে এটা রান করবো সেহেতু আমি নিজের মতো চালাবো, সেহেতু ম্যানুয়ালের মধ্যে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে 3টা পেজের একটা অপশন দিয়ে দিবে, এটাকে আমি ক্রস করে দিব, এটা পেমেন্ট মেথডটা যদি অ্যাড করতে চান তো অ্যাড তো লাগবে এটা আমার, তো এটা পরে অ্যাড করে নিব। তো আমাকে দেখছেন 3টা পেজ না, আগের মতো না, সেম আগের মতো আমাকে 3টা পেজ এখানে প্রোভাইড করে বলছে যে আপনি অ্যাডটা রান করতে পারেন। এখন 3টা পেজ, আমি হচ্ছে আর বিস্তারিত কথা বলবো না, যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আমি অ্যাডটা রান করতে প্রয়োজন ওইগুলো নিয়ে আমি আপনাদের সামনে আগাবো। ঠিক আছে, আর বিস্তারিত কঠিন করব না। প্রথম পেজে আসার পরে প্রথমে আমার এইটা হচ্ছে পেজ, এটা হচ্ছে ফুলফিল পেজ, এই পেজটাকে আমি ফুলফিল করতে হবে। প্রথমে আমি ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিব, এটা আমি চিহ্নিত করার জন্য, আমি চিনার জন্য একটা নাম দিয়ে দিব। তো কি নাম দিতে পারি, হচ্ছে শপ ওয়ান সামথিং কে দেখি, সমস্যা নাই। তারপরে আমার স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে কিচ্ছু দিতে হবে না, আর ক্যাটাগরাইজ ইউর অ্যাডস এটা তো আমার কিছু লাগবে না। আর ক্যাটাগরির মধ্যে ক্লিক করার পরে 4টা অপশন আসবে, এখানে 4টা অপশন, এই 4টা অপশন ইস্যু, এগুলো আমি আপনাদেরকে পড়াইছি না, মনে আছে না? এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, এখানে যেগুলো প্রয়োজন এগুলো নিয়ে আমি আগাবো। তারপরে এগুলো প্রয়োজন পড়বে না, এখনই আসেন ক্যাম্পেইন ডিটেইলস এর এইটাও আমার প্রয়োজন পড়বে না। আর এখানে আছে ক্যাম্পেইন অবজেক্ট, মানে এখন বর্তমানে সেলস দিছি, এখন সেলসটা এখানে আসছে, আপনি চাইলে এখান থেকে এডিট করে চেঞ্জ করতে পারবেন সেলসটা, তো আমি সেলসই রাখি। রাখার পরে এখন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটাকে আমি অন করে দিব। ক্রিয়েট এ ক্যাটালগে ক্লিক করে আমার ক্যাটালগ তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, ক্যাটালগটা তৈরি করা একটু টাফ, আমি একটু পরে এটা আসতেছি, 1 মিনিট, আমি
একটু পরেই রান করে আসবো আমি ক্যাটালগটাই। এখন আপাতত আপনারা আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এই বাজেটের মধ্যে আসার পরে আমি এটাকে অন করব। অন করার পরে আমাকে বলা হয়েছে যে আমি ডেইলি বাজেট দিব নাকি লাইফ টাইম বাজেট, এটা তো সবাই মোটামুটি বুঝি। তারপরে যেহেতু আমি যদি আমার কার্ডটা অ্যাড করতাম ডলার কার্ডটা, তখন আমার এখানে ডলার শো করতো। যেহেতু আমি কার্ডটা এখন অ্যাড করি নাই, সেহেতু হচ্ছে আমার এখানে টাকা শো করতেছে। তো ডলার কার্ড অ্যাড করলে ঠিক হয়ে যাবে, এটা কোনো ফেক না, এটা কোনো প্রবলেম হবে না, এটা সলভ করা যাবে। আমি চাচ্ছি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট জিনিসটা কি। ডেইলি বাজেট মানে প্রত্যেকদিন কত টাকা কাটবে, আর লাইফ টাইম বাজেট বলতে কি বোঝায়। লাইফ টাইম বাজেট বলতে, আচ্ছা আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই, এটা বুঝে ফেলবেন। আমি ডেইলি 500 টাকা বাজেট দিতেছি, তাহলে ডেইলি 500 টাকা দিলে এক সপ্তাহে কত টাকা যাবে? 3500। তো আমি 3500 আমি ডেইলি 500 টাকা দিয়ে আমি যদি টাইমের মধ্যে দিয়ে দিই যে আমার একটা 7 দিন চলবে, তার মানে প্রত্যেকদিন 500 করে যাবে, 7 দিনে 3500 যাবে। এটা কিন্তু প্রত্যেকদিন 500 করে যাবে, ফিক্সড। এটা ফিক্সড, এটা হচ্ছে আমাদের ডেইলি বাজেট। আমি যদি ডেইলি বাজেট না দিয়ে আমি যদি লাইফ টাইম বাজেট দিতাম, লাইফ টাইম বাজেট দিয়ে যদি এখানে 3500 টাকা লিখে দিতাম, লেখার পরে আমি যদি টাইমের মধ্যে দিয়ে দিতাম যে আমার একটা 7 দিন চলবে, তাহলে প্রত্যেক দিন আমার 500 যাইতে পারে, 500-র উপরে যেতে পারে, 500-র নিচে যাইতে পারে, ওইটা আমি নিজেও বুঝতে পারবো না। এটা ফেসবুক যেভাবে ইচ্ছে এইভাবে কাটতে পারে। কিন্তু আমি ডেইলি বাজেট দিলে মানে প্রত্যেক দিন এত করে কাটবে, এর বেশি কাটবে না, কমও কাটবে না, এটা ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেইলি এবং লাইফ টাইম বাজেটের পার্থক্য। এই জিনিসটা সবাই ক্লিয়ার? ওকে। তো আমি চাচ্ছি ডেইলি ভাবে আমি 500 টাকা দিব, আমি ডেইলি 500 টাকা করে আমি একটা অ্যাড রান করবো। ঠিক আছে, 500 টাকা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি নিচে আসবো। নিচে আসার পরে একটা জিনিস লক্ষ্য করেন, আপনাদের এখানে আছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এখানে ক্লিক করার পরে আমার যে 3টা অপশন পাবো, 2টা অপশন আপাতত ইউজ করি। একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, আর একটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। তো কস্ট পার রেজাল্ট গুলি ক্লিক করলে দেন আপনার অ্যাডটা যদি রান করেন, এই অ্যাডে যদি কেউ ক্লিক করে তখন কিন্তু একটা টাকা কাটবে না, একটা টাকা কাটবে আপনার অ্যাডে যদি কেউ ক্লিক করে। তখন আপনি যদি কস্ট পার রেজাল্ট গুলি ক্লিক করেন, তখন ক্লিক করে আপনি নিজে ইচ্ছা মতো টাকা দিয়ে দিতে পারবেন, যে কেউ যদি আমার অ্যাডে ক্লিক করে তখন কত ডলার যাবে অথবা কত সেন্ট যাবে, এটা আমি নিজের ইচ্ছা মতো বাছাই করতে পারবো। কিন্তু আমরা যদি হাইয়েস্ট ভলিউম দেওয়া থাকে, তখন হচ্ছে এটা ফেসবুক বাছাই করবে। ফেসবুক বাছাই করে ফেসবুক নিজের মতো করে টাকাটা কেটে নিবে, কত ডলার কাটবে অথবা সেন্ট কাটবে ওটা ফেসবুক নিজের মতো করে কেটে নিবে। আমি যদি আমার নিজের মতো দেই, তখন আমার পোস্টটা ভালো রিচ হইতে একটু প্রবলেম ফেস করতে হয়, কিন্তু আমি যদি হাইয়েস্ট ভলিউম দিয়ে দিই, ফেসবুক ইচ্ছা মতো কাটবে, কম বেশি কাটতে পারে, তখন হচ্ছে ফেসবুক কি করে, ফেসবুক আমার পোস্টটাকে ভালো রিচ করে ভালো আমার জন্য অপরচুনিটি আসে। এই কারণে আমি কি করব, আমি ভালো রিচ এবং ভালো অপরচুনিটির জন্য আমি টাকাটা আপাতত না কমায় দেন হচ্ছে ফেসবুক যত ইচ্ছা তত কাটুক, তবে ফেসবুক এত বেশি কাটবে না, একটা লিমিটে রাখবে, লিমিটে রাখি কাটবে। ফেসবুকের উপর আমি দিয়ে দিলে আমার ভালো রেজাল্ট আসবে, আর কি রেজাল্টটা ভালো আসবে, ওইটা দিয়ে দিব। তারপরে আমি যদি নিচে আসার পরে তারপরে আবার বলছে বাজেট শিডিউল মানে হচ্ছে আমি এখানে ক্লিক করলে দেন হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কখন রান হবে, কয়টার সময় রান হবে, আমি স্পেসিফিক ভাবে আমি এখানে সিলেক্ট করতে পারি। তো আমি আপাতত বাজেট শিডিউল আমি দিব না, আমার কত ডলার কাটবে, কোন দিন কত ডলার কাটবে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপনারা টাইম ওয়াইজ আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা আপাতত অফ করে দিব, এটা আমার দরকার নাই। আমি তো বলেই দিছি যে প্রত্যেকদিন 500 করে কাটবো এবং 7 দিনে 3500 টাকা কাটবে, এটা আমার টার্গেট, এটা আমি করবো না। দেন আমি নিচে আসার পরে আমাদের এবি টেস্টটা মূলত যে জিনিসটা বলছিলাম, আপনার যদি কন্টেন্ট যদি ইউনিক থাকে তখন এবি টেস্টটাকে রান করে দিবেন। আর এবি টেস্টটাকে রান করলে এবি টেস্টের মাধ্যমে ফেসবুকের সাথে অ্যাড হয়ে দেন হচ্ছে আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে ওইটাকে ভালো রিচ করে। তবে একটা প্রবলেম ফেস করতে হয়, প্রবলেমটা হচ্ছে এবি টেস্ট যদি রান করেন তখন অ্যাডভার্টাইজমেন্টে আপনার ডলারটা একটু বেশি কাটে, মানে যে টাকাটা যে রিচ পাওয়ার কথা এই রিচটা একটু কম পাই, কিন্তু টার্গেটেড মানুষের কাছে পাই, তবে ভালো মানুষের কাছে পাই, ঠিক আছে, কিন্তু টাকাটা একটু বেশি যায় এই কারণে। এবং হচ্ছে 500 টাকা ফিক্সড করে দিছি, যে দেন 500 টাকা আমাদের কত ট্রাফিক আসবে, ধরেন হচ্ছে 1000 ট্রাফিক আসবে, কিন্তু এবি টেস্টটা দিলে দেন হচ্ছে 1000 ট্রাফিকের পরিবর্তে আমাদের 800 ট্রাফিক আসবে, অথবা ট্রাফিক কিছু কমে যাবে। এই কারণে এবি টেস্টটা মানে ইউনিক আর কি, এটা দিতে পারলে ভালো, যাদের ডলার ভালো আছে তারা দিতে পারলে ভালো ইউনিক
কাস্টমার পাই, ভালো কাস্টমার পাই, কিন্তু আমি এত ইউনিক দেওয়ার দরকার নাই, কারণ আমার দরকার ভালো রিচ পাওয়া। এই কারণে আমি এবি টেস্টটাকে আপাতত অফ করবো। আর এবি টেস্টটা তখনই দিবেন যখন আপনার পোস্টটা ইউনিক থাকবে, আপনার টাইটেল ডেসক্রিপশন সব যদি ইউনিক থাকে তখন এবি টেস্টটাকে দিয়ে দিবেন। ইউনিক হলে আপনারটা র্যাঙ্কিং করে ভালো, ঠিক আছে, পোস্টটাকে। এটা আমি ফেসবুককে বুঝিয়ে দিই যে আমার পোস্টটা ইউনিক, আপনি র্যাঙ্কিং ভালো করতে পারেন এবি টেস্ট দিয়ে। তবে আপাতত এবি টেস্টটা যদি না দেন তখন ডলারটা একটু কম কাটবে, এটা আপাতত আমার জন্য ভালো। তো এবি টেস্টটা আপাতত অফ করে রাখবো। তারপরে হচ্ছে আমি রিপোর্টে আসবো। রিপোর্টের মধ্যে আর তেমন কিচ্ছু নাই, রিপোর্টের কিচ্ছু নাই, তাহলে আমার কিন্তু শেষ। একদম সিম্পল না? এখন দেখেন কত সিম্পল। আমি একটা অ্যাড রান করতে গেলে প্রথমে নামটা চেঞ্জ করছি, নামটা চেঞ্জ করার পর নিচে আসার পর আর কিচ্ছু করি নাই, কিচ্ছু না করে তারপরে হচ্ছে আমি কি করলাম, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের মধ্যে শুধু আমি বাজেটটা দিয়ে দিলাম যে প্রত্যেকদিন আমার কত ডলার যাবে, প্রত্যেকদিন আমার কত ডলার যাবে। দেন হচ্ছে এইটা হচ্ছে আমি কি করব, বাজেটটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি বিদেশ স্ট্র্যাটেজিটা ঠিক রাখবো, এটাতে কিছু করব না। আর হচ্ছে নিচে আসার পর আর কোনো কাজ নাই। এখন বলেন তো এই জিনিসটা কি বুঝছেন কিনা? এটা সিম্পল। আপনারা যদি অলওয়েজ কাজ করেন এরকম ভাবে অ্যাড রান করবেন। যদি আরো কোটি নাটি যদি গুছায় যদি আরো কিছু করতে চান তখন আপনার ডলার অনেক বেশি যাবে, না বুঝলে অনেক বেশি যাবে। এই কারণে নতুন অবস্থা এরকম ভাবে করবেন, আমি যেভাবে দেখাইতেছি। তারপরে এই প্রথম পেজের কাজ শেষ, প্রথম পেজে কিচ্ছু না, একদম সিম্পল ভাবে হয়ে গেল। তারপর নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করার পরে নেক্সট আমি কি করব, আমার বারবার পেমেন্ট মেথড দেখাইতেছে যে আমি অ্যাড করার জন্য, তো আমি এটাকে ক্রস করি, এটা প্রবলেম নাই। নেক্সট পেজে গিয়ে দেন হচ্ছে আমি চিনার জন্য হচ্ছে শপ টু দিয়ে দিই, প্রবলেম নাই। সব টু দেওয়ার পরে তারপরে আমাকে বলছে কনভার্সন। কনভার্সন হচ্ছে আমি যে সেলস নিয়ে একটা রান করতেছি এর জন্য আমার কনভার্সন মানে আমি চাইলে ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবো, চাইলে হচ্ছে আমি অ্যাপসে নিতে পারবো, চাইলে মেসেজে নিতে পারবো। তো যারা বাংলাদেশ থেকে, আমি সহজভাবে বলি, যারা বাংলাদেশের পেজ নিয়ে কাজ করে, যারা পেজের মধ্যে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে বাংলাদেশের, তখন তারা কি করে, তারা মেসেজে কিন্তু ট্রাফিক নেই, মেসেজে ট্রাফিক নেই। তো অনেকে আবার কলের মাধ্যমে ট্রাফিক নেই, ওরা কি করতে পারবে, সরাসরি ওদেরকে পেজে কল দিতে পারবে অথবা মেসেজ দিতে পারবে। আপনারা চাইলে নিতে পারেন, চাইলে ওয়েবসাইটে নিতে পারেন। যেহেতু আমি দিচ্ছি সেলস বাড়ানোর জন্য, তার মানে আমি চাচ্ছি আমাকে সরাসরি মেসেজ দিবে, মেসেজ দিলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি ওনার সাথে অ্যাড করে দিব, মানে সেলস আমি করতে পারবো প্রোডাক্ট অনলাইনে। তো আমি মেসেজে আপাতত রাখি, ঠিক আছে, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো আমি মেসেজে রাখবো, রাখার পর আমি নিচে আসবো। নিচে আসার পরে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের এডিট বাটন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন কোন পেজের আন্ডারে আপনি কি করবেন, অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন। দেন এখানে দেওয়া আছে কালেকটিভ কর্নার, তো এইটার আন্ডারে রান করতে হবে। আচ্ছা, এখানে এইটার মাধ্যমে সমস্যা নাই, বাকি পেজগুলো আছে, বাট হচ্ছে এগুলো হচ্ছে পরের 3 নাম্বার পেজে গিয়ে করতে পারবো। আচ্ছা, এখানে আপাতত কালেকটিভ কর্নার পেজটা যদি রাখি, এরপরে আবার বলা হয়েছে কি আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। আপনারা তো জানেন যে ফেসবুকের অ্যাড রান করলে কিন্তু আবার ইনস্টাগ্রামে অ্যাড রান করা যায়। তো আমি যদি ইনস্টাগ্রামের আমার অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিই তখন আমি ইনস্টাগ্রামে একটা সেম অ্যাডটা রান করতে পারবো। আর হোয়াটসঅ্যাপ অ্যাড করলে আপনারা কি করতে পারবে, অনেকে কল দিলে আপনাকে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারবে, এটা তো আপনারা জানেন। ওকে ফাইন, তো এতটুকু করার পরে তারপর আর কোনো কাজ নাই। তারপরে এই যে উপরে ক্লিক করবেন, এখানে কালেকটিভ পেজের ভিতর নিচে কালেকটিভ কর্নার আছে, এখানে ক্লিক করার পরে আপনার বাকি পেজগুলো আসবে। এখন কোন পেজের আন্ডারে আপনি এটা রান করবেন, আমি চাচ্ছি আমি গ্লোবাল যে গিফট আছে এটার আন্ডারে আমি এটা রান করব। এই পেজটাকে আমি সিলেক্ট করে দিব, পেজটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই পেজের আন্ডারে আমার একটা রান হবে, ঠিক আছে, এই পেজের আন্ডারে একটা রান হবে। আমি নিচে আসব, নিচে আসার পরে আমি চাইলে দেখেন এটা অটোমেটিকলি আমার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এটাকে রিমুভ করতে পারি নাম্বার, আমার যেহেতু আমার এই পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেহেতু অ্যাড ওরা অটোমেটিকলি নিয়ে নিছে, যদি নাম্বার না দিতাম নিত না। ওকে, তাহলে আমি চাইলে ইনস্টাগ্রামে অ্যাড করতে পারি, শেষ। এখানে আর কোনো কিছু নাই, পেজটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি নিচে আসব, আমি চাইলে এটাকে রিমুভও করে নিতে পারি আমার নাম্বারটাকে। ওকে, তো আমি নিচে আসবো, নিচে আসার পরে আমাকে কি বলছে, পারফরমেন্স গোল। এই পারফরমেন্স গোলের যে একটা নিচে একটা অপশন আছে দেখেন, এই পারফরমেন্স গোলের মধ্যে দুইটা অপশন আছে, একটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আর একটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে সেমই। তো এর ভিতরে একটা থাকলে চলে, এটা কোনো আপত্তি নেই, এটাতে চেঞ্জ করার দরকার নাই। তারপর আপনারা আসবেন কস্ট পার রেজাল্ট গোল। এইটা দিয়ে কি বোঝাই বলছিলাম, এটা দিয়ে বোঝাই যে কেউ যদি আমার এডে ক্লিক করে তখন আমার কাছ থেকে কত ডলার কাটবে। তো এইটাকে আমি অফ করে দিছি না, অফ করে কিন্তু আমি হাই ম্যাক্সিমাম দিয়ে দিছিলাম, এই কারণে এটা এখন আপাতত দেওয়া যাবে না, কারণ আমি এটাকে অফ করে দিছিলাম। বলছি ফেসবুক যত ইচ্ছা তত কাটবে। তারপর নিচে আসবো, নিচে আসার পরে আমাদের এরপরে আছে বাজেট শিডিউল। বাজেট শিডিউল হচ্ছে আমি কত তারিখ থেকে একটা রান করব, কত তারিখ পর্যন্ত যাবে। এখন হচ্ছে সঠিক একটা অপশন যে আমার টাইমের ব্যাপারটা আমাকে বলা হয়েছে আজকে কত তারিখ, 22 তারিখ, 21 ডিসেম্বর। তো আমি তো 21 ডিসেম্বর থেকে রান করব না,
আমি 22 ডিসেম্বর থেকে রান করব। আমি চাচ্ছি 22 ডিসেম্বর থেকে আমার অ্যাডটা রান করব। কয়টার সময় রান করব এই টাইমটা আপনারা ফিক্সড করতে পারেন এখানে, ঠিক আছে। আমি চাচ্ছি 22 ডিসেম্বর কয়টা দিব, 2টা দিয়ে দিই, 2টা তারপরে এম না পিএম হবে, এটা পিএম, ঠিক আছে। তার মানে আজকে দুপুর 2টার সময় হচ্ছে আমার একটা রান হবে। এটা হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট। এন্ডিং ডেটে ক্লিক করার পরে আমি কি করব, এক সপ্তাহের জন্য যদি হয়, আজকে যে 22 তারিখ, আজকের টাইমটা, হ্যাঁ পেজটা হচ্ছে এটা একটা সংকেত, এটা কোন একটা টাইমের একটা সংকেত, কিছু বোঝাইছে হয়তো এরকম সামথিং। আচ্ছা সমস্যা নেই এটা। আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যে 7 দিন দিব টাইমটা, আমি কিন্তু আজকের যে ডেটটা আছে এটা সহকারে হিসাব করতে হবে। তাহলে সহকারে হিসাব করতে হলে 22, 23, 24, 25, 26, 27, 28 তারিখ দিতে হবে। আমি 28 তারিখ দিয়ে দিব। এখন দেখেন 7 দিন হয়ে গেছে। আর আমি যে এন্ডিং এর যে টাইমটা, এই টাইমটা আর দরকার নাই, এর ভিতরে হচ্ছে শেষ হয়ে যাবে 12টা AM এর ভিতরে, প্রবলেম নাই। তো এই ডেটটা আমি দিয়ে দিব। ডেটটা দেওয়ার পরে আমি নিচে আসবো। এখন হচ্ছে মূলত আমি অডিয়েন্স সিলেক্ট করব। এখন যে আমি বিজনেস করব, অডিয়েন্স সিলেক্ট করব, এই অডিয়েন্সের মধ্যে আসবো। অডিয়েন্সের মধ্যে আসার পরে এখন প্রথমে আসে লোকেশন। লোকেশনে এডিটে ক্লিক করব, করে বাংলাদেশটাকে আমি ক্রস করে দিব। আমি চাচ্ছি না ফুল বাংলাদেশকে দেখাবো, আমি চাচ্ছি শুধু কুমিল্লাকে দেখাবো। তার জন্য আমি এখানে লিখবো শুধু কুমিল্লা, শুধু কুমিল্লা লিখবো। এখন কুমিল্লা কান্দিরপাড় লিখবো নাকি, কারণ আমি চাচ্ছি কান্দিরপাড়কে টার্গেট করে চারদিকে 5 কিলোমিটার পর্যন্ত যাব। তো কান্দিরপাড় লিখি, হ্যাঁ কান্দিরপাড়, দেখি এরকম কিছু আছে কিনা। এই যে কান্দিরপাড় কুমিল্লা সিটি আছে না, এটা সিলেক্ট করব। এই যে অটোমেটিকলি হয়ে গেছে, এটাকে একটু ছোট করি, এতটুকু করি, একটু F9 এর মধ্যে। আচ্ছা আমি কান্দিরপাড় করার পরে এইটাকে আমি ক্লিক করে এটাকে 5 কিলোমিটার পর্যন্ত করে দিব। বলবো যে 5 কিলোমিটার পর্যন্ত এটা অ্যাডটা রান হবে, ঠিক আছে। 5 কিলোমিটার পর্যন্ত। এখন 5 কিলোমিটারের ভিতর কি আছে, সোনাইমুড়া এদিকে লাস্টে সীমানা, সরি 5 মাইল, হ্যাঁ কিলোমিটার তো কম, হ্যাঁ। তো আমি একটা কাজ করি, 5 মাইল 20 হয়ে গেছে, আমি 2 মাইল দিব, 3। আচ্ছা 2 মাইল দিলে মোটামুটি শর্টটাকে ক্যাপচার করতে পারছে না, এই যে দেখেন এটা শর্টটাকে ক্যাপচার করতে পারছে। তার মানে আমি হ্যাঁ শর্টটাকে আমি ক্যাপচার করে নিলাম। শর্টটাকে ক্যাপচার করে আমি শুধু কান্দিরপাড় দিব। আবার যদি চাই অন্য জায়গায় দিতাম, দেন আমি আরেকটা জায়গায় সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আমি শর্টটাকে ক্যাপচার করব কুমিল্লা। তো এতটুকু আমি রাখি, আর কিছু করব না। নিচে আসবো, নিচে আসার পরে এখন আমাকে বলছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে ক্লিক করার পরে আরো কিছু অপশন আসবে। এখানে আসার পরে আমাকে সর্বপ্রথম বলছে আপনার এইজটা কেমন হবে। এখানে এইজটা আপনারা এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে দিয়ে দিবেন যে আপনাদের, আচ্ছা এখন এইজ যে দিবেন এখন কিন্তু আপনাকে চিন্তা করে দিতে হবে, এটা কিন্তু কোনো ক্লায়েন্ট বলে দিবে না। এখন চিন্তা করবেন যে ওনার যে কাপড় আছে দোকানের মধ্যে কোন রিলেটেড কাপড় আছে আপনার জানা উচিত না, আপনি যদি অ্যাড রান করেন জানা উচিত। এখন যদি দেখেন বাচ্চাদের কাপড় আছে, তার মানে এখানে 18 থেকে শুরু করবেন, এর নিচে যাওয়া যায় না। 18 থেকে যদি দেখেন যে না বয়স্কদের কাপড়, তখন আবার উপরে যেতে হবে বয়সটা। তো যেহেতু কাপড় সব বয়সেরই পাওয়া যায়, সব বয়সের পাওয়া যায়, সেহেতু আমি এভারেজে দিয়ে দিই যে 18, সমস্যা নেই। 18 থেকে কত বছর পর্যন্ত আমি দিয়ে দিই হচ্ছে 65 পর্যন্ত, এত যাই না, 55 পর্যন্ত দিয়ে দিই, 55 পর্যন্ত। এই বয়সের যে লোকগুলো আছে তাদের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, ঠিক আছে, এরকম অনুমান করে দিয়ে দিলাম। তারপরে ওনার জেন্ডার দিব। জেন্ডার হচ্ছে যে কাপড়গুলো আছে এগুলো কি ছেলেদের নাকি মেয়েদের নাকি সবার, ওনার হ্যাঁ উভয় হইতে পারে, কিন্তু আমি কিন্তু আগে জেনে নিব ওনার সব সম্পর্কে, জেনে নিয়ে তারপরে কিন্তু আমি একটা রান করবো। তো জেনে নেওয়ার পর আমি যদি চাই যে সব আছে, তার মানে হচ্ছে অলি থাকুক, সমস্যা নাই, চেঞ্জ করার দরকার নাই। তারপরে আরেকটা কথা আমি এখন বলিনি, এতদিন মনে হয় বুঝেন নাই ডিটেইল টার্গেটিং জিনিসটাকে। আমি এখন বলি ডিটেইল টার্গেটিং হচ্ছে আমি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো কাদের কাছে যাবে। তো আমি যদি চাই যে যারা শপিং বেশি করে, যারা সব বেশি করে তাদের কাছে আমি নিব, তো আমি কি করব, আমি এখানে শপ লিখবো, শপ লিখলে দেন হচ্ছে এখানে দেখেন একটা জিনিস শো করতেছি যে শপ, তারপর শপ এন্ড শপ ফরেন, এরকম অনেক কিছু আছে। আমি যদি শপের মধ্যে ক্লিক করি তখন কি হবে, শপের যে সেক্টরটা এটা অ্যাড হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার যে 5 মাইল অথবা 2 মাইল দিছি, এই 2 মাইল শহরের ভিতরে যারা শপ করতে আগ্রহ আছে তাদের কাছে আমার অ্যাডটা বেশি যাবে। এটা হচ্ছে একটা মোটামুটি ক্যাপচার আর কি। এটা হচ্ছে আমাদের মোটামুটি ডিটেইল টার্গেটিং, মানে একদম টার্গেটেড আর কি, টার্গেটেড তাদের কাছে যাবে, এটা এরকম সিলেক্ট করে দিতে পারি। তারপরে আপনারা চাইলে আরো একের অধিকও সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর আমি নিচে আসবো, নিচে আসার পরে আর কোনো কাজ নাই। এখন যে জিনিসটা করছেন, এখন অডিয়েন্স যে সিলেক্ট করছেন, লোকেশন সেট করছেন, বয়সটা চেক করছেন, তারপরে হচ্ছে আপনাদের এইজটা দিচ্ছেন, জেন্ডার দিচ্ছেন, এইটা দেওয়ার পরে হ্যাঁ
হ্যাঁ, এই কাস্টম অডিয়েন্স। আচ্ছা, একটা জিনিস আপনারা অনেকে বলছিলেন পিক্সেল সেটআপ, মনে আছে? পিক্সেল সেটআপ জিনিসটা কি? আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আজকে। যাই হোক, ভালো হইছে যে মনে করছেন, ভালো হইছে, খেয়াল করে নাই। দেন এই কাস্টম অডিয়েন্সে আসার পর একটা কাজ করতে পারবো আমরা, পিক্সেল সেটআপ করতে পারবো। যখন আপনারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন তখন দেখবেন পিক্সেল সেটআপ সবার মুখে মুখে থাকে। পিক্সেল সেটআপ জিনিসটা কি? ওকে ফাইন, আমি বলে দিই। যদি আপনি একটা অ্যাড রান করেন, একটা অ্যাড রান করার পরে এই অ্যাডটা সবার কাছে পৌঁছতেছে কিনা, সবাই দেখতেছে কিনা আমার অ্যাডটা, তারপরে এই রিপোর্টটা আমার দেখা উচিত না? আমার যে ডলার কাটতেছে যদি সঠিকভাবে কাজ না করে, এই রিপোর্টটা আমার দেখা উচিত। তখন আমি কি করি? আমি আমার অ্যাডস এর মধ্যে আসি। অ্যাডস এর মধ্যে আসার পরে এর ভিতর থেকে আমি রিপোর্টটা দেখতে পারি। এটা তো আমরা সবাই জানি, রিপোর্টটা দেখতে পারি। কিন্তু এখান থেকে যে রিপোর্টটা দেখায়, এই রিপোর্টটা 100% সঠিক নাও হইতে পারে। 100% সঠিক নাও হইতে পারে। আপনার এখানে রিপোর্টটা হচ্ছে 100% এর মধ্যে 70 থেকে 80% আপনার শিওর, মোটামুটি ঠিক আছে। আর বাকি 20% আমি রিপোর্টটা সঠিক আমি দেখতে পারি না। এই সঠিক রিপোর্টটা দেখার জন্য আমার পিক্সেল সেটআপ করতে হয়। এখন পিক্সেল সেটআপ জিনিসটা কি? পিক্সেল সেটআপ হচ্ছে, আমি যদি একটা অ্যাড রান করি তখন আমি অ্যাডস এর ভিতর থেকে যে রিপোর্টটা দেখি, এই সেম রিপোর্টটা, এই সঠিক রিপোর্টটা হচ্ছে আমি যে ওয়েবসাইটের আন্ডার থেকে, আচ্ছা আপনারা যদি একটা অ্যাড রান করেন একটা ওয়েবসাইটের একটা পোস্টকে টার্গেট করে, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আমি একটা প্লাগইন অ্যাড করব, যে প্লাগইনের মাধ্যমে আমি দেখতে পারবো আমি এই প্লাগইনটাকে আমি অ্যাড করে দিব হচ্ছে আমার ফেসবুক অ্যাডস এর সাথে। বলবো ফেসবুকে অ্যাডস এর যত ট্রাফিক আসে সব ট্রাফিক যেন আমি রিপোর্ট দেখতে পারি, আমি আমার ওয়েবসাইটের মধ্যে এই প্লাগইন দিয়ে আমি ক্যাপচার করতে পারবো। এতটুকু বুঝছি কিনা? এতটুকু যে বুঝছি, তার মানে আমার রিপোর্টটা আমি ফেসবুক অ্যাডসেও দেখতে পারবো, পাশাপাশি এই সেম রিপোর্টটা আমি আমার ওয়েবসাইটের ভিতরে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটে আসলে ট্রাফিক আসতেছে কিনা। ফেসবুক অ্যাডস বললো আমাকে যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক 10 জন ক্লিক করে গেছে, কিন্তু আসলে কি গেছে কিনা এটা প্রমাণ যাচাই করা উচিত না? তখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে আমি একটা অ্যাপস ইনস্টল করবো। অ্যাপস মানে একটা প্লাগইন ইনস্টল করে আমি দেখতে পারবো যে আসলে কি 10 জন ক্লিক করে ফেসবুক অ্যাডস থেকে আমার ওয়েবসাইটে আসছে কিনা। এই যে লিঙ্ক আপ করাটা, মানে আমার এই রিপোর্টটা আমি ওয়েবসাইটে আমি দেখতে চাচ্ছি সঠিক রিপোর্টটা, এটাকে আমরা বলতে পারি পিক্সেল সেটআপ। বুঝছি? পিক্সেল সেটআপ। এই পিক্সেল সেটআপ কিভাবে করে? হ্যাঁ, পেজের অডিয়েন্স নিতে পারবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এরকম ভাবে করা যাবে। এটা অনেক কিছু আরো করা যায়। চিন্তা করলে একটা বিষয়ে আমি প্রথমে বলছি, শিকার শেষ নাই। আপনার একটা বিষয় চিন্তা করলে এর ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, তো আমি যদি চাই এই পিক্সেলটা সেটআপ করব, এখন কিভাবে সেটআপ করব আমি পদ্ধতিটা একটু মুখে বলে দিই, তারপর একটু দেখাবো। দেন আমাদের এখান থেকে আমার ফেসবুক অ্যাডস থেকে একটা কোড পাবো। এই কোডটা নিয়ে তারপর হচ্ছে আমি যাব আমার ওয়েবসাইটে গিয়ে যে ওয়েবসাইটের উপরে অ্যাডটা রান করতেছি, ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে একটা প্লাগইন এড করব। এই প্লাগইনের ভিতরে আমি কোডটা পেস্ট করে সেভ করে দিব। তখনই হচ্ছে এখানে আমি আমার এই ডিটেলস গুলো আমি দেখতে পারবো, ঠিক আছে? প্রসেসিংটা বললাম কিভাবে করবেন, আপনারা যদি কিভাবে করবেন এই কোডটা এখন এখান থেকে কিভাবে নেবেন। কোডটা নেওয়ার জন্য কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে আপনি তো ওয়েবসাইটে ট্রাফিক নেবেন, ওয়েবসাইটে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আমাকে একটা কোড দিবে, আশা করি এই যে আমার পিক্সেল সেটআপ এমনি সৌরভ আহমেদ পিক্সেলস এরকম নাম, চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। এতটুকু লেখার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমার একটা ইনফরমেশন চাইছে, ইনফরমেশনগুলো আমি দিয়ে দিব। ইনফরমেশনের ভিতরে কি বলছে? সোর্স। আপনি কোন সোর্সে হচ্ছে আপনি ট্রাফিকগুলো নিতে চাচ্ছেন। আমি তো ওয়েবসাইটের নামটা দিইনি, এই কারণে সোর্সের মধ্যে ক্রস চিহ্ন এরকম ভাবে সংকেত আসছে। আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিলে ঠিক হয়ে যেত। দেন হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে আর কি কি আছে, এখানে হচ্ছে নেম, আমি সামথিং নেম দিয়ে দিই, সৌরভ, এই শুধু নামটাই দিয়ে দিই, আর কিছু না দিয়ে তারপর হচ্ছে আমি কি করব, ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর হচ্ছে দেখি আমার কোডটা এখানে দেখি না। দেন হচ্ছে এখানে আসার পরে আমাকে বলছে ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স, তারপর এরকম অনেকে আছে, তো লুকে লাইক অডিয়েন্সের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে তারপর নিচে আসব। নিচে আসার পরে আমার অডিয়েন্সটা টার্গেট করে দিছে ওরা, আমাকে এখনো কোডটা দেই নাই। আচ্ছা, দেখি কোডটা পাওয়া যায় কিনা। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। ওকে, ওরা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে আমার লুকে লাইক একটা অডিয়েন্স সেটআপ করতে দিচ্ছে, আমাকে পিক্সেলটা সেটআপ করতে দেই নাই। একটা কাজ করি, আমি আবার এখানে ক্লিক করে আমি একটা পিক্সেল সেটআপ করতে চাচ্ছি। কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট, না এটাতে মেটার সোর্সের মধ্যে লাগবে না, মেটার সোর্স লাগবে না। এখান থেকে ক্লিক করি।
ক্লিক করার পর এখানে একটা প্রবলেম দেখাইতেছে যে আমি ওয়েবসাইটের নামটা দেই নাই। হ্যাঁ, ফেসবুক পেজও দেওয়া যাবে। না, অডিয়েন্স তো আমরা নিচে কাস্টমাইজ করতে পারি, এখান থেকে পিক্সেল সেটআপ করতে পারবো। এটাও করা যায়, কাস্টমার সেটআপ করব চাইলে, পাশাপাশি আমরা পিক্সেল সেটআপ করব। পিক্সেল সেটআপের জন্য হচ্ছে আমাদের এই অপশনটাকে এখন আপডেট হইছে নাকি, কারণ আপডেটও হইতে পারে ফেসবুকের। হ্যাঁ, পিক্সেল সেটআপটা আমি যেটা বলছি না, এটা পিক্সেল সেটআপ। এটা আমাদের কাস্টম অডিয়েন্স থেকে আমরা করি সাধারণত। এখান থেকে ক্রিয়েট করে কাস্টম অডিয়েন্সে গিয়ে তারপর ওয়েবসাইটে সিলেক্ট করলে তারপর আমাদের সরাসরি কোড এসে পড়ে, কোড আসে। কিন্তু এই জিনিসটা আমি একটা কাজ করি, আমি ওয়েবসাইটের লিংক দিতে হবে, বুঝছি। এই কোডটা দেওয়ার জন্য একটা জিনিস আমরা রং করছি, দেখেন। হ্যাঁ, না আমি বলি, এখানে একটা জিনিস রং করছি। আচ্ছা, আমি প্রথম যে একটা রান করছিলাম তখন আমি কি দিছি, মেসেজে কাস্টমার নিব, তখন কি আমার কোড আসবে? কোড আসবে না, বলবে আপনি তো ওয়েবসাইট সিলেক্ট করেন নাই। আমি যদি উপর থেকে আমার অডিয়েন্সের মধ্যে যদি ওয়েবসাইট সিলেক্ট করতাম, মেসেজ না দিয়ে যে আমি ওয়েবসাইটে ট্রাফিক নিব, তখন আমার নিচে কোডটা সিলেক্ট হইতো, মানে কোডটা আসতো, এই কোডটা নিয়ে আমি যাইতাম, বুঝছি প্রসেসিংটা। আসলে আমি কিন্তু এই যে উপরে আসেন, এই যে আমি কি দিচ্ছি, মেসেঞ্জার দিচ্ছি না, এখানে যদি আমি ওয়েবসাইট দিতাম তখনই হচ্ছে আমার কোডটা দিত, ঠিক আছে, কোডটা দিত, এইটা কোডটা দিয়ে দিত। আর সিম্পল কাজ, এখানে কোনো কঠিন না। আপনাদের অডিয়েন্সের কাস্টম কোথায়, নিচে আসে এই যে কাস্টম, এখানে আসার পরে আপনারা যদি এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করে কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন এবং ওয়েবসাইটে সিলেক্ট করেন, আর উপরে যদি আপনার ওয়েবসাইটে দেওয়া থাকে তখন নেক্সটে ক্লিক করলে আপনার এখানে একটা কোড দিয়ে দিবে, সিম্পল কোড দিয়ে দিবে, আর কিছু দিবে না, এই ঝামেলাগুলো আসবে না। এখানে এরর আসতেছে, বলতেছে আমার কাজের সাথে কথার মিল নাই, মানে উপরে দিছি মেসেজ আর এখানে দিছি ওয়েবসাইট, কাজের সাথে কথা মিল নাই, এখন এরর আসতেছে, প্রবলেম। এটা তো অডিয়েন্স সেটআপ করার জন্য, এটা অডিয়েন্স সেটআপ, এটা অডিয়েন্স সেটআপ করতে পারবো। আমরা চাচ্ছি পিক্সেল সেটআপ করবো, তো পিক্সেল সেটআপ করার জন্য ওয়েবসাইটে কাজ করতে হবে। আচ্ছা, তারপর আমি এটা হচ্ছে পিক্সেল সেটআপটা একটু কঠিনই, এটা আমি আবার দেখাই দিতে হবে। আমি এটা রান করি, তারপর আমি পিক্সেল সেটআপটার একটু প্রসেসিংটা দেখাই দিব। ওকে, এখানে আসার পরে এখন কিন্তু আমাদের চাইলে আমি সেভ করতে পারবো, আমি যে কাজগুলো করছি অডিয়েন্সটা সেভ করতে পারবো, তো অডিয়েন্সটা আমার ইচ্ছা নেই সেভ করার। তো এরপর নিচে আসবো প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট থেকে সুমুর অপশনে ক্লিক করব। সুমুর অপশনে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি নিচে আসবো, নিচে আসার পরে আর কিছু করা যাবে না এখানে, কারণ এখানে কিন্তু আমি এর আগে প্লেসমেন্টে ক্লিক করার পরে আমি ফেসবুকে দিব নাকি ইনস্টাগ্রামে আমার একটা দেখাবো নাকি মেসেঞ্জারে দেখাবো, আমি কি সিলেক্ট করতে পারছি না? সিলেক্ট করতে পারছি, কিন্তু মনে আছে সিলেক্ট করতে পারছি, কিন্তু এখানে কেন করতে পারতেছি না, দেখি করা যাবে। এই যে এখানে প্লেসমেন্টের ভিতরে আমার দুইটা অপশন আছে, একটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা আমাকে রিকমেন্ডেড করতেছে যে এটা দিলে ভালো, এটা ফেসবুকে আমাকে রিকমেন্ডেড করতেছে। যদি এটা না দিয়ে আমি ম্যানুয়াল দিতে চাই, তখন আমি ইচ্ছা মতো আমি কি করতে পারবো, এটা দেখাইতে পারবো। আমি যদি ম্যানুয়ালি দিই তখন আমি নিজের মতো করে সেট আপ করতে পারবো। কিভাবে? আমি অল ডিভাইসে দেখাবো নাকি কিছু চেঞ্জ করব, তো আমি চাচ্ছি সবাইকেই দেখাবো, তবে আমারটা এইটাতে দেখাবো না, এটাতে দেখাবো না, মেসেঞ্জারও দেখাবো, ইনস্টাগ্রামেও দেখাবো না, ইনস্টাগ্রাম অফ করে দিব। তারপর আমি চাচ্ছি প্ল্যাটফর্মের মধ্যে মেসেঞ্জার আর হচ্ছে ফেসবুকে দেখাবো, ঠিক আছে, এটা দেখাবো। আর উপরে হচ্ছে আমি অল ডিভাইসে ক্লিক করলে আমি চাইলে ল্যাপটপ ডেস্কটপের মধ্যে আলাদা করে দিতে পারি, ঠিক আছে, তো আপনারা সবকিছু দিয়ে দিবেন। আর প্ল্যাটফর্মটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এটা প্ল্যাটফর্ম অনুযায়ী আসবে। এখন আমার অ্যাডটা কোথায় আসবে? ফেসবুক আর মেসেঞ্জার, ইনস্টাগ্রামও দেখাবে না আর অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাবে না, কারণ এখানে দেখলে কোনো লাভ নাই, দেন আমার দরকার নাই, এটা এই কারণে দেখাবে না। এখন আমি এই দুইটাতে নিয়ে নিলাম, দুইটাতে নিয়ে তারপর আমি দেখতে পারবো আমার অ্যাডটা কিভাবে আসবে। দেখছেন, এটা খুব সুন্দরভাবে আসবে, এটা এরকম ভাবে রান হবে। রান হওয়ার পরে আর কোনো কাজ করবো না, সুমোর অপশনে গিয়ে আর কোনো কিছু করতে চাচ্ছি না। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি চাইলে ডিভাইস বিভাগ করে দিতে পারেন, আলাদা করে দিতে পারেন। এখানে ক্লিক করলে এডিটে তখন আপনি ডিভাইস ভিত্তিক দিতে পারেন, কোন ডিভাইস, অ্যান্ড্রয়েড দেখাবে, অ্যান্ড্রয়েডের মানুষকে দেখাবে নাকি অন্য কোনো দেখাবে, এগুলো এত যাবতীয় তথ্য গিয়ে লাভ নাই, এগুলো দরকার পড়ে না, এগুলো আপনারা কিচ্ছু করবেন না। আর এখানে কোনো কিছু টাচ করার দরকার নেই, এগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে? আমি তো আলোচনা করছিলাম, তো এগুলো আমাদের প্রয়োজন নাই, আপাতত প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে থাকবে। তো এখন দেখেন সেকেন্ড যে পেজ আছে, সেকেন্ড পেজ সফটওয়্যার ভিতরে আমার কি কি করছে আমি একটু সিম্পল উদাহরণ দিই। প্রথমে নামটা দিলাম পেজের, তারপর আমি মেসেঞ্জারের ট্রাফিক নিব, দেন মেসেঞ্জার দিলাম মেসেজে, তারপরে হচ্ছে আমি আমার পেজটা সিলেক্ট করে দিব,
তারপরে কি করব, আমি নিচে আসব, নিচে আসার পরে তারপরে হচ্ছে আমি বাজেটটার টাইমটা সিলেক্ট করে দিব, কত তারিখ থেকে কত তারিখ আমার অ্যাডটা রান হবে এতটুকু সিলেক্ট করে দিব। তারপর নিচে আসার পর অডিয়েন্স সিলেক্ট করবো, অডিয়েন্সের ভিতরে আমি কি দিছি, আমি কুমিল্লা কান্দিরপাড় 2 মাইল পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি নিচে আসার পরে তারপরে বয়সটা সিলেক্ট করে দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, করার পরে আমাদের আর কোনো প্লেসমেন্টের ভিতরে ম্যানুয়ালের মধ্যে রাখলাম, রাখার পরে দেন হচ্ছে আমি দুইটা জিনিস সিলেক্ট করে দিলাম, ফেসবুক আর মেসেঞ্জার সিলেক্ট করার পরে আমাদের কাজ শেষ। এখন কি করব, এখন হচ্ছে আমাদের এগুলো টাচ করার দরকার নাই, এগুলো টাচ না করে দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দিব। 2 নাম্বার পেজ সবাই বুঝছি? ওকে, 2 নাম্বার পেজ বোঝার পরে এখন 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজে আসার পরে দেন এটার নামটা আমি সব 3 দিয়ে দিই। সব 3 দেওয়ার পরে এই যে আপনাদের এররটা আসতেছে না, এখানে কি লেখছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে অ্যাড করছি দেন হচ্ছে এইটা নিয়ে কথা বলতেছে যে আপনি মেসেঞ্জারে নিলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন কেন, তো এটা তো আমার ফেসবুকের পেজে আছে দিকে নিয়ে নিছে অটোমেটিক, তো এটাকে রিমুভ করে দেন, সমস্যা নাই। এটা এইগুলা কোনো এরর না, এগুলো কোনো প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে। দেন আমি 3 নাম্বার পেজে আসার পরে আমাকে কি করতে হবে, 3 নাম্বার পেজের নামটা দিব। তারপরে এই যে পার্টনারশিপ অ্যাড আছে এখানে ক্লিক করার দরকার নাই, আমি কোনো কারোর সাথে পার্টনারশিপ নিতেছি না, ঠিক আছে, এটা বাদ। তারপরে নিচে আসবো, নিচে আসার পরে এই যে ফেসবুক পেজ, আমি তো পেজ তো ওইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করার কিছু নাই, অটোমেটিকলি নিয়ে নিচ্ছে এখানে। নিয়ে নেওয়ার পরে আমি ইনস্টাগ্রামটাকে অ্যাড করবো কিনা, ইনস্টাগ্রাম অ্যাড করার দরকার নাই, আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করবো না। তারপর নিচে আসবো, এরপরে এই দুইটা জিনিস একটু মনোযোগ দেন, এইটা অ্যাড সেটআপের মধ্যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। এটাতে বোঝানো হয়েছে আপনার পেজের মধ্যে যদি কোনো পোস্ট থাকে, এই পোস্টটাকে যদি আপনি আবার অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান, আপনার পেজে পোস্ট দেওয়া আছে, আপনি চাচ্ছেন না নতুন কোনো পোস্ট করবেন, ফেসবুকের যে পেজ আছে পেজের পোস্টটাকে আপনি ধরে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, তখন কি করবেন, ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন। তার মানে আপনার পেজে যত পোস্ট আছে এখানে সব শো করবে, তখন আপনি যে পোস্টটাকে সিলেক্ট করবেন ওই পোস্টটার আন্ডারে আপনার একটা অ্যাড রান হয়ে যাবে, বুঝছি। আবার যদি আপনারা ক্রিয়েটের মধ্যে ক্লিক করেন তখন আপনাকে নতুন ভাবে একটা টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিয়ে নতুন একটা অ্যাড রান করতে হবে, বুঝছি। তো আপনারা কিভাবে করবেন আপনারাই বলেন, আপনাকে এক্সিস্টিং পোস্ট মানে আগের পোস্টগুলোকে ধরে অ্যাড রান করবেন নাকি নতুন একটা অ্যাড রান করতে, মানে নতুন পোস্টের উপরে অ্যাড রান করবেন? আচ্ছা নতুন, তাহলে আমি এটাকে দেখাই দিই, তারপর পদ্ধতিটা দেখাই দিই, এটা দেখাইছিলাম এর আগে, দেখাই দিই। তো ইউজ এক্সিস্টিং পোস্টের মধ্যে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি নিচে আসবো, নিচে আসার পরে এখন সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই পোস্টগুলো এখন বর্তমানে আছে, এই পোস্টের মধ্যে এখন কোনটাতে অ্যাড রান করবো, আমি যদি এইটাতে অ্যাড রান করি এই পোস্টটাতে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করব, এই পোস্টটা অটোমেটিক্যালি আমার নিয়ে নিছে, এখন এইটার উপর আমার অ্যাড রান করতে পারবো, এই পোস্টের উপরে আপনারা যদি সঠিকভাবে পদ্ধতিতে একটা পোস্ট করেন, এই পোস্টটাকে যদি চান যে পোস্টটা আপনার পেজে আছে এই পোস্টটাকে ধরে এখানে অ্যাড রান করবেন তখন এটা করতে পারবেন। তবে আমরা কি করব, আমরা এখান থেকে না করে আমরা এক্সিস্টিং পোস্টটিকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব, আমি নতুন ভাবে সম্পূর্ণ একটা রান করব। দেন জন্য ক্রিয়েটের মধ্যে ক্লিক করব, ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে নিচে আসব, এখানে বলছে আপনি হচ্ছে ফ্লেক্সিবল ইউজ করতে পারেন, চাইলে সিঙ্গেল ইমেজ এবং ভিডিও ইউজ করতে পারবেন, সিঙ্গেল। তারপরে কেরোজল মানে হচ্ছে আপনার স্লাইড আকারে কি করতে পারবেন, আপনি একটা অ্যাড রান করতে পারবেন। তো আমি চাচ্ছি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিয়ে করব, তো সিঙ্গেল এইটাই সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর আমি নিচে আসব, নিচে আসার পরে আমাকে বলছে আপনি যে অ্যাডটা রান করবেন তখন আপনার ছবি অথবা ইমেজ অথবা আপনার ভিডিও দরকার, তখন আমি কি করব, মিডিয়ার মধ্যে ক্লিক করে আমি হচ্ছে একটা ইমেজ অথবা ভিডিও নিতে পারবো, তো আমি একটা ইমেজ নিয়ে নিই, মিডিয়াতে ক্লিক করে আমি আপাতত এই ইমেজটা নিয়ে নিই, কিওয়ার্ড রিসার্চের উপরে এটা নিয়ে নিই, আপাতত নিয়ে নিই আর কি। নিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এইটা এখানে শো করতেছি যে কিভাবে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে, পেজের মানে আমার ছবিটা দেখাবে। এই এতটুকু থাকার পরে আমি নেক্সটে ক্লিক করব, তারপরে এখানে একটু কিছু ডেমো দেখাবে, এই ডেমো থাকার পরে এখানে তো ডেমো আছে, এরকম ভাবে আমার অ্যাডটা দেখাবে, কিভাবে দেখাবে এই জিনিসটা দেখাইতেছে। দেন রিলস ভিডিও দেখেন আপনাদের স্টোরি আছে না, এই স্টোরিতে এরকম ভাবে দেখাবে, ফেসবুকে এরকম ভাবে দেখাবে। দেন আমি ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলে আমার কাজ শেষ মানে আমি মিডিয়ার মধ্যে আমার ছবিটা অ্যাড করে দিলাম। তারপর নিচে আসব, নিচে আসার পরে এখানে বলছে প্রাইমারি টেক্সট হচ্ছে আপনি যে টাইটেলটা ইউজ করবেন, আপনি কি টাইটেল দিবেন, এই টাইটেলের মধ্যে এখন একটা জিনিস শিকার আছে, এখানে প্রাইমারি টেক্সট আছে আবার আছে হেডলাইন, এই দুইটা কি এক না, কাছাকাছি, কিন্তু এখন কোনটা কোন জায়গায় ইউজ করা হয় এটা আমার জানা উচিত। তাহলে আমি কি করব, প্রাইমারি টেক্সটের মধ্যে আমি দিয়ে দিই বেস্ট কিওয়ার্ড, যেহেতু কি ছবিটা কিওয়ার্ড রিসার্চের, আপনারা তো প্রোডাক্টের নাম দিবেন এখানে, প্রোডাক্টের নাম আর ডেসক্রিপশন একসাথে দিতে পারেন, সমস্যা নয়। দেন প্রোডাক্টের নাম দিবেন এখানে, তারপরে আমি আপাতত দিয়ে দিই বেস্ট কিওয়ার্ড রিসার্চ
কি দিতে পারি, বেস্ট কিওয়ার্ড রিসার্চ মার্কেটিং। আচ্ছা দিয়ে দিই মার্কেটিং দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমার কিন্তু দেখা উচিত যে আচ্ছা এই প্রাইমারি টেক্সট দেওয়ার পরে তারপর আমি হেডলাইন, এই হেডলাইনের ভিতরে আমি সিম্পল কিছু একটা দিই, দিয়ে আমি চিহ্নিত করব কোনটা কোন দিকে আসে। আমি হেডলাইনের ভিতরে দিয়ে দিব বেস্ট কিওয়ার্ড রিসার্চ, এতটুকুই দিব। আর এটার মধ্যে প্রাইমারির মধ্যে মার্কেটিং দিলাম, এটা চিহ্নিত করার জন্য। তারপরে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ভিতরে কি দিতে পারি, ডেসক্রিপশনের ভিতরে বেস্ট কিওয়ার্ড রিসার্চ ইমেল মার্কেটিং। ডেসক্রিপশনে কি দিব, দিস ইজ ডেসক্রিপশন, সিম্পল এটা দিয়ে দিই। দেওয়ার পরে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই তিনটা জিনিস প্রাইমারি টেক্সট, হেডলাইন আর ডেসক্রিপশন দিবেন। দেওয়ার পরে আপনারা যদি নিচে আসেন তখন লেখা আছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে আপনার কিন্তু একটা বাটন থাকবে, আপনার ফেসবুক যে পেজ আছে অথবা যে আপনার পোস্টটাকে আপনারা অ্যাড ডান করবেন, এই পোস্টের একটা বাটন থাকবে। এই বাটনের মধ্যে কি লেখা থাকবে, হ্যাঁ প্রিভিউ আছে, একটু পরে দেখাবে, এখনো দেখাইতেছে না এখানে। আচ্ছা একটু নিচে আসলে দেখাবে। আচ্ছা এই বাটন আছে আমাদের, এই বাটন আমি দেখাই দিই আপনাদের। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে, এতক্ষণে দেখা যাচ্ছে। দেখেন আমি যে প্রাইমারি টেক্সট দিছি এটা কি টাইটেল হিসেবে আসছে না, এই যে টাইটেল হিসেবে বেস্ট কিওয়ার্ড রিসার্চ মার্কেটিং, এটা টাইটেল হিসেবে আসছে। আর আমি যে হেডলাইনের মধ্যে যে লেখাটা লিখছি এটা দেখেন নিচে এরকম ভাবে আসছে যে বেস্ট কিওয়ার্ড রিসার্চ, এটা হেডলাইনটা এইটা। আর এটা হচ্ছে আমাদের বাটনটা, এই বাটনটার মধ্যে আমি চেঞ্জ করে এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি আমার ফেসবুক পেজের মধ্যে মেসেজ দিতে পারবে। তো আমি চাইলে এই বাটনটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো আমি বাটনটাকে কি চেঞ্জ করা যায় একটু আমি দেখি কি করা যায়। আমি ডেসক্রিপশনের পরে তারপরে আমি কল টু অ্যাকশন, এটা হচ্ছে বাটন, এখানে ক্লিক করার পরে আমি চাইলে অর্ডার নাও, অ্যাপ্লাই নাও এইগুলো দিতে পারি। তো যেহেতু আমি চাচ্ছি মেসেঞ্জারে আমি ট্রাফিক নিব, তার জন্য কি করব, আমি সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। আপনারা যদি চান যে কলে নিবেন, অলরেডি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, তো আপনারা কি করবেন, হ্যাঁ অর্ডার নাও দিলে যেন হচ্ছে এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টে যাবে, এটাও দিতে পারেন, সমস্যা নেই, ডিরেক্ট প্রোডাক্টের মধ্যে চলে যাবে। আর আপনারা যদি চান যে আপনাকে মেসেজ দিবে, আপনি নিজস্ব প্রোডাক্ট আছে তখন আপনাকে মেসেজ দিবে, এটা আপনার ইচ্ছা, মানে এটা বিজনেসের উপরে আপনার নির্ভর করে, এটা বিজনেস। তো এখানে আসার পরে মেসেজই থাকুক সমস্যা নাই। তারপরে আমরা নিচে আসব, নিচে আসার পরে তারপর আর কোনো কাজ নাই, দেখেন আর কোনো কাজ নাই, মেসেঞ্জার সবকিছু ঠিক আছে, আর কোনো কাজ নাই। এখন দেখেন প্রিভিউ, দেখেন এটা হচ্ছে আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট রান করেন তখন এরকম ভাবে দেখাবে। কিভাবে, আপনাদের পেজের নামটা থাকবে, এরপর নিচে স্পন্সর লেখা থাকবে, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি টেক্সটটা থাকবে, ইমেজটা থাকবে, তারপরে হচ্ছে আপনাদের এটা কি, এটা হচ্ছে হেডলাইন, এই হেডলাইনটা থাকবে, আর আপনার বাটনটা থাকবে, আর লাইক কমেন্ট শেয়ারের অপশনটা থাকবে। এখন এইটাই হচ্ছে মানুষের কাছে কি হবে, প্রচার হবে। এটা ফেসবুক, আর এটা হচ্ছে আপনাদের দিস ইজ ডেসক্রিপশন, ওইটা আসে নাই, ওইটা সিম্পল ভাবে যে দিছি এখানে আসে নাই। আচ্ছা এই ডেসক্রিপশনটা কোথায় আসে আমি বলি, এই ডেসক্রিপশনটা এই পজিশনে আসে, কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্ট যদি রান করতে হয় তাহলে তখন কিন্তু আমি ডেসক্রিপশন দিলে কিন্তু ডেসক্রিপশন বড় হয়ে থাকে, এই লেখাগুলো এখানে কি হবে না, মানে বেশি আসবে না, অল্প একটু লেখলে আসবে, বেশি আসবে না। তাই হচ্ছে আমি কি করি জানেন, আরেকটা টিপস আমি বলে দিই, যারা অ্যাডভার্টাইজমেন্ট রান করে তারা ডেসক্রিপশন দেয় না, তারা কি করে, এই যে প্রাইমারি টেক্সট আছে, এই প্রাইমারি টেক্সটের মধ্যে 5-6 লাইন যত লাইন আছে সব প্রাইমারি টেক্সটের মধ্যে দিয়ে দিলে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে এগুলা দেখবেন ছবিটা দেখা যায় আর লেখাগুলো অল্প একটু দেখায়, সিমুল লেখা আসে, এখানে ক্লিক করলে দেন বাকিগুলো লেখা আসে। তো এটা হচ্ছে সবাই প্রাইমারি টেক্সটের মধ্যে দিয়ে দিই, কেউ আর আপনার হেডলাইন আর ডেসক্রিপশনের মধ্যে কিছু দেয় না, সবাই প্রাইমারি টেক্সটের মধ্যে সব লেখা ডিসক্রিপশন দিয়ে দিই। তো সাধারণত যেভাবে সবাই দেয় আর কি, তো এরকম ভাবে দেওয়ার পরে তারপর আমাদের কিন্তু কাজ শেষ। এখন যদি পাবলিশ করলে আমার যদি কার্ড অ্যাড থাকে তখন আমি যে রেস্ট্রিকশন দিছি ওই রেস্ট্রিকশন অনুযায়ী হচ্ছে আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। বিষয়টা একদম ক্লিয়ার কিনা আজকে?